আজকে মনে হলো যে চলো কিছু মানে মাছ মাংস ছাড়াই খাওয়া হোক, কেন রেগুলারই তো মাছ মাংস কিছু না কিছু হয়। তো ভাবলাম চলো কি করা যাক, তো বললাম শাক শাক খাই, শাক রান্না করব। তো শাক তো আজকে বাজার থেকে আনা নেই, কোনো রকম মানে কোনো শাকই আনা নেই। তার মনে হলো বাড়িতে তো অনেক শাক পাতার গাছ আছে, চলো সেখান থেকেই তুলে করা যাক। 3-4 রকম হোক যাই হোক দিয়ে সেটা আমরা কালী পুজোর ভূত চতুর্দশীর দিন যত সম্ভব, হ্যাঁ সেদিনই অনেকেই কিন্তু আমরা খাই বলো 14 শাক বাড়ি থেকে তুলে এদিক ওদিক থেকে ম্যানেজ করে। তো সেইরকমই আজকে মনে হলো যে দেখি, সেদিন তো টেস্ট হয় খুব, তো এটাও হতেই পারে, খাওয়াই যাক। তো বাড়িতে একটা ছোট কুমড়ো গাছ হয়েছে, মানে জাস্ট নতুন হয়েছে, সেখান থেকে একটু কুমড়ো পাতা ছিঁড়ে নিয়েছি কয়েকটা। তারপরে লাউ গাছ আছে, লাউ গাছে আবার লাউ ধরছে ছোট ছোট, মানে এইটুকু হচ্ছে, কিন্তু সেটা আর থাকছে না। এর আগে 2 দিন খেয়েছি লাউ শাক, তো ওখান থেকেই নিয়েছি। আবার পুঁই শাক গাছ হয়েছে, আমার সোনা তো পুঁই শাক খেতে ভীষণ ভালোবাসে। তো একদিন ওই বাজার থেকে আনা হয়েছিল, তারই একটা গোড়া বসিয়ে দিয়েছি, সেখান থেকে 2টো ডাল বেরিয়েছে। সেই পুঁই শাক গাছের পাতাও কটা ছিঁড়ে নিয়ে এসেছি, এই দেখুন। তারপর সজনে পাতা আছে, পাশেই গাছ আছে, তো সেখান থেকে, এটা আমাদের নিজেদের না, সেখান থেকে আনা হয়েছে। সজনে পাতা দিয়েছি কটা। বাড়িতে তেলাকচু শাক পাতা আছে, তোমরা নিশ্চয়ই অনেকে জানো তেলাকচু পাতা শাক, তো সেই শাকটাও দিয়েছি। আর দিয়েছি নিজেদেরই কারি পাতা গাছ আছে, সেখান থেকে 2টো পাতা, এরকম করে 6 রকম দিয়েছি। তো প্রথমে আমি এটা ধুয়ে নিয়েছি, কারণ আমি ধুয়ে তারপরে আমি এই যে কাটছিলাম। তো আগেই যদি আমি কেটে নিয়ে ধুই, আমার মনে হয় যেন শাক অনেক নষ্ট হয়ে যাচ্ছে। আমার মা বলে যে শাক নষ্ট হয়ে যাবে, প্রথমে ধুয়ে নিয়ে জলটা ঝরিয়ে নিবি, তারপরে কাটবি। তো সেটাই মার প্রসেসেই করা। এই যে ধুয়ে নেওয়া হয়েছে, এখনও জল বেরোচ্ছে, এই যে। তো তারপরে এই যে কাটাও হচ্ছে কিছুটা, এই যে কেটে নিয়েছি, এবার এটাকে ভাজা করব, ব্যাস তারপরে খাবো। দেখি সেই কালী পুজোর দিনে যে টেস্টটা আমরা পাই এইসব শাক খেয়ে, সেরকমই লাগে কিনা। টাটা।